যারা পাঁচ ওয়াক্তের কন্টিনিউ নামাজি, হ্যাঁ ভুলে ছুটে গেছে কাজা করে নিছে, ওটা ভিন্ন জিনিস। ইচ্ছায় বা কোনো কারণে নামাজ ছাড়ে না, আছে না ব্যস্ত হলেই নামাজ ছেড়ে দেয়, ব্যস্ত। জান্নাতে যাওয়ার পরে চিরদিন পাঁচ ওয়াক্ত নামাজের উপটকন তার কাছে যেতে থাকবে, চিরদিন। গিফট পাঠাবে আল্লাহ, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা গিফট নিয়ে আসবে, আবার বলবে এটা এই ওয়াক্তের গিফট, এটা এই ওয়াক্তের গিফট। গিফট পাঠাবে, চিরদিন গিফট আসতে থাকবে। বলবেন এতগুলা রাখবো কোথায়? এই জন্যই তো সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। রাখারও জায়গা দিবে, চিন্তা করেন না। গিফট পাঠাবে, কিন্তু বুঝলে তো হইলো, বুঝে তো না। বুঝেইতে তো চেষ্টা করি, কিন্তু বুঝে তো না, বোঝে না। মসজিদের বাহিরে যে বুঝা যায়, যুবকও বুঝা যায়, বয়স্কও বুঝা যায়, নারীরও শুনে এরও বুঝা যায়। কেউ মনে রাখে না যে শুনাইলো কি, শুনলাম কি, করা দরকার ছিল কি, করতেছি কি। কোরআন তো এটাও বলে দিছে। বড় আফসোস বড়া শব্দ নিয়ে বলছে, আফসোস বড়া শব্দ। অনেক সময় ভয় না, আক্ষেপের সাথে বলে, দুঃখ, মন বড় দুঃখ নিয়ে বলে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, নাইলে শোভনীয় হলে বলে দিতাম। আল্লাহ এগুলার থেকে পাক। বড় আফসোস বড় শব্দ নিয়ে বলছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার এই ছোট একটা জীবন পায়া তুমি রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত চির উত্তম, চিরদিনের। এই জন্য আমল দিছিলেন। পোশাক যেরকম মানুষকে ফুটায় তোলে, সাজগোজ যেরকম মানুষকে ফুটায় তোলে, মানুষের চোখে আকর্ষিত করে, মানুষ আকর্ষিত হয়, বারবার তাকায় তাকায় দেখে। দেখেন না? আপনারা না দেখলেও তো যুবকরা দেখে, ঠিক না? একবারে মাথার থেকে পাও পর্যন্ত দেখে না? দেখে না? দেখে। এখন স্বীকার না করলে কি, বাইরে যায় দেখে। আকর্ষণের পাত্র বানাইছে সাজগোজ, নাইলে এটা উলঙ্গ হাঁকলে থুতু ছাড়া কেউ দুইবার দেখতো না, একবার দেখেই কত ছি। কি কইতো? ছি ছি। বোঝেন? ছিও মনে হয় বোঝেন না, ঠিক না? থুতু দিত, থুতু, ঠিক না? ঠিক এরকম আমল মানুষকে ফুটায় তোলে। আমল দিছেন ফুটানোর জন্য, আর বেশিও দেন নাই। বললাম না, দেখাইলাম না, বেশিও দেন নাই, কম দিছেন। ভাগ ভাগ করে দিছেন। গরিবকে যা দিছেন ওটা ধনীকে দেন নাই, ধনীকে যা দিছে তা গরিবকে দেন নাই। গরিবকে যা দিছে, ধনীকে যা দিছে সেটা, রাজাকে যেটা দিছেন ওটা প্রজাকে দেন নাই। খালি তো আমার সমাজ বলে সেবা করি, সমাজ সেবা, সেবা করার সুযোগ দিয়ে। সেবা করার সুযোগ দিবে না জেব কাটার সুযোগ দিবে? কোনটা? রাগ হয়ে গেলেন কেউ আবার? হ্যাঁ, সেবা করার সুযোগ না জেব কাটার সুযোগ, কোনটা? তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন ভালো মতো, কাজে দিবে, নাহলে আফসোস করতে হবে।
তো আমল দিছিলেন সৃষ্টির সামনে ফুটায় তোলার জন্য, সৃষ্টির কাছে নিজেকে ফেমাস করার জন্য, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, ধনীকে যেটা দিছে ওটা গরিবকে দেন নাই, শাসককে যেটা দিছে ওটা শাসিতকে দেন নাই, রাজাকে যেটা দিছে ওটা প্রজাকে দেন নাই, পুরুষকে যেটা দিছে ওটা নারীকে দেন নাই। বৃদ্ধকে যেটা দিছেন ওটা যুবককে দেন নাই, যুবককে যেটা দিছে ওটা পিচ্চিরে দেয় নাই। পিচ্চি বুঝেন? বাচ্চাকে দেন। সবার সাথে আল্লাহ কনসিডার করেন, অল্প অল্প দিছেন, বেশি না। কিন্তু অল্প তো করতে চায় না, শুধু দুনিয়ায় নিজেকে ফুটায় তুলতে চায়। নাইলে এত ব্র্যান্ড হবে কেন? ঠিক না? কি আপনারা তো ব্র্যান্ডই কিনেন, ঠিক না? মনে হয় ব্র্যান্ড বোঝেন না। বোঝেন ব্র্যান্ড? পাঞ্জাবিরও ব্র্যান্ড আছে। এক এক জিনিসের ব্র্যান্ড আছে, ব্র্যান্ড। সবাই ব্র্যান্ড তালাশ করে। যুবকরা সারাদিন আফসোস করে যদি একটা আইফোন হাতে হতো। কি আফসোস করেন না? আরে করেন, খামাখা মাথায় লাললে কি হবো? মনে মনে ভাবেন যে আইফোন 15 যদি হইতো, কি জানি কয়টা রে, 15, ওটা যদি হইতো। ব্র্যান্ড চায়, অথচ আইফোন একটা বাজে ফোন, ওটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। যেটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই, ওটা আবার হিট হয় কি করে? আসে নাকি আইফোনে ব্লুটুথ শেয়ার হিট? কারো কাছে আসে আইফোন, খুলে দেখেন ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই। আমি যাই না বলতেছি, না যাই না। আপনি ব্লুটুথ দিয়ে কিচ্ছু নিতে পারবেন না আইফোন, কোনো ফোনের থেকে। আইফোনের নিজস্ব জগৎ। দুনিয়ার মানুষ ব্র্যান্ড চায়, ব্র্যান্ড। কত সংসার ভাঙ্গা গেল ব্র্যান্ডের জন্য। আয়না দিছে কিন্তু মনের মতোটা, ব্র্যান্ডেরটা আয়না দেয় নাই, ওনার পছন্দেরটা আয়না দেয় নাই। বাস অটো ডাইকা বাপের বাড়ি যেতে দেরি করে না, অটো ডাইকা বাপের বাড়ি চলে গেছে, সংসার শেষ। না হয় নাই? জানেন মিনিটে বাংলাদেশে কয়টা তালাক হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হইতেছে। যদিও বলে মিলে নাই, যদিও বলে। তালাক কেন হয় জানেন? ওই বাবা পিছে বসো, পিছে, এই যে নেতা পিছে বসেন। আপনাদেরকে কতবার বলছি, তারপর আপনারা ঢুকতে দেন কেন? আল্লাহর হুকুমের খেলাফ করে বুঝি আপনারা বড় হয়ে যাবেন, ঠিক না? দুনিয়ায় দাপট দেখাইতে পারবেন, কবরে না। কবরে তো যে হুকুম মানবে সে দাপট দেখাবে। এটাই লেখা আছে, কবরে ওর দাপট চলবে যে আল্লাহর হুকুম মানবে। যে আল্লাহর হুকুম মানবে না, ওর কোনো দাপট নাই। মৌতের সময় দাপট ওর হবে যে আল্লাহর হুকুম মানবে। কোরআনে লেখা আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আপনাকে যদি প্রথমেই আয়সা ঢুকতে হয় নিস্তালায়, তো আগে আসবেন। আর নাইলে বলেন আমরা ছেড়ে চলে যাব। আমরা বাধ্য না। আপনার মহল্লা ইমামতি করতে হবে, আমি বাধ্য না। আপনি আমাকে চিনেন না, আপনি মহল্লার যেই কেউ হন, তাতে কি আসে যায়? আমার চাকরি করতে হইব, বাধ্য না। আল্লাহ রিজিক দিয়া পাঠাইছে।
আগে আমারে তৈরি করে নাই, আগে আমার রিজিক তৈরি করছে, তারপরে আমাকে তৈরি করছে। আপনার মহল্লা ইমামতি করে আমার চলতে হইব না। অটো চালায় খাইতে পারলে আমিও অটো চালাইতে পারবো। আপনি মনে করছেন শক্তি কম আমার গায়ে? হ্যাঁ, রেসলিং খেলা দেখেন আমার লোকে, তারপরে বুঝবেন শক্তি কত। তো কথা অন্যদিকে চলে গেছে। হাদিসে বিলকুল নিষেধ আছে, তুমি আসবা আগে আসো, আরেকজনের কান্দের উপর দিয়া টপকায়া টপকায়া আসবা, আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে যেত, রাগে রাগান্বিত হয়ে যেত। আল্লাহর হুকুম না এটা। অনেকবার বলছি, তারপরও দেখি প্রত্যেক জুমাই এরকম হয়। এই জন্যই দিন শিখতে বলছে, দিন শিখো, কাজে দিবে, নাইলে সারাদিন বুক করবেন আল্লাহটা, ভাবছেন ফাও। কোরআন বলা দিছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর পিছনে ব্যয় করি অনর্থ। হ্যাঁ, পয়সা দিয়ে কাপড় কিনতে হয় এই জন্য গায়ে লাগে, ডেলি বাজার করতে হয় এই জন্য গায়ে লাগে, ঘর ভাড়া দিতে হয় গায়ে লাগে, বাকি এই শরীরটা যে চলে ওটার ভিতরে পয়সা খরচ করলে বোঝা যেত গায়ে কতটুকু লাগে। একদিন বলছিলাম আমি, মনে হয় অক্সিজেন কিনতে গেলে বোঝা যেত কয় টাকা ডেলি লাগে। বিনা পয়সায় দিতেছে সেবা, অনার্থ। এই জন্যই বুঝাইতেছি, নাইলে বুঝানোর কোনো দরকার নেই। হ্যাঁ, আবার বলবেন হুজুরে অহংকার করে বলতেছে। আপনার এইখানে আইসা মাসে যা পাই ওই আধা ঘন্টা বয়ান করলে পাওয়া যায়, 4 জুমা পড়াইতে হয় না, 1 জুমায় আধা ঘন্টা করলেই হয়। দান্দা করলে বহুত দান্দা করুন যায়। রাখবেন না, আমগো ফুয়ের ভিতরে আল্লাহ তাকত দিছে, খালি ফু দিমু আর টাকা ছাপামু। মনে হয় বোঝেন না। আপনি যাইবেন লাইন ধরে ফোনিতে, হ্যাঁ আপনি যাইবেন। আমি অনেক দিন হয়ে গেছে তো এখানে, এই জন্য আপনি চিনেন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নিজে তওবা করে যে এরকম গুনাহ করব না। তো যেটা বুঝাইতেছিলাম, কাপড়, সাজসজ্জা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে, আমি সৃষ্টির সেরা, আমি কেন কাপড় করব, আমি কেন সাজগোজ করব, আমি তো সৃষ্টির সেরাই। কোরআনই তো বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে তোকে ফুটানোর জন্য দিছি, এটা ছাড়া তুই ফুটা উঠবি না। যেরকম পুরুষকে সাজাইছিলেন দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিলেন লম্বা লম্বা চুল দিয়া। বুড়ারা তো নাই, সব মরে গেছে গা। 1-2টা যেটাও আছে ভালো মতে বোঝে না, এখন আর মনে রাখতে পারে না। ওই যে আমাকে এক মুরব্বী বসা আছে, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ। এখন তো এরকম বোঝে টোঝে না, জিজ্ঞাসা করলো মনে রাখতে পারে না। এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো, চুল চুল লম্বা না খাটো, এক যুগে ছিল এটা। মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কি দিয়া? এখন পুরুষ সাজে কি দিয়া? ধর্মীয় শেড করে সাজে। কি কি শেড করে সাজে। মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া। কি? চুল লম্বা দাড়ি ছাড়া। পুরুষে সাজাইছে দাড়ি দিয়া, চুল ছোট দাড়ি লম্বা।